মালয়েশিয়া পাচারের পথে থাইল্যান্ড সংলগ্ন আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ বাংলাদেশের 264 জন নারী, পুরুষ ও শিশু। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ জুড়ে চলছে শোকের মাতম। তারপরও মানব পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ সোহেলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। মানব পাচারকারী সিন্ডিকেটের অর্ধশতাধিক পাচারকারী গত 4 এপ্রিল মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের টেকটাপ রাজারছড়া ঘাট থেকে 273 জন নারী, পুরুষ ও শিশুকে একটি ট্রলারে করে নিয়ে যায়। যাওয়ার পথে ঝড়ো বাতাসের কবলে 9 এপ্রিল থাইল্যান্ড সংলগ্ন আন্দামান সাগরে ডুবে যায় ট্রলারটি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 1.5 শতাধিক রোহিঙ্গা শরণার্থী ও 100-র বেশি বাংলাদেশি নাগরিক রয়েছে। পরে বাংলাদেশে একটি তেলবাহী এমভি মেঘনা নামক জাহাজ ট্রলারটি ডুবে যাওয়া দেখতে পেয়ে 9 জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশি কোস্টগার্ড জাহাজবাহী মনসুর আলীর কাছে হস্তান্তর করে। পরে তাদের টেকনাফ মডেল থানায় দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করেন উদ্ধারকৃত ভুক্তভোগী রোহিঙ্গা রফিকুল ইসলাম। আন্দামান সাগরে যে ট্রলারটা ডুবে গেছে ওই ট্রলারটার মধ্যে আমি ছিলাম। আমি বেশি আসছি, ওখানে একটা জাহাজ উদ্ধার করে আমাকে আনছে। যে আমাদেরকে অনেক মারধর করে ওইখানে কল আছে, কলের মধ্যে ঢুকে দিয়েছে, ঢুকে দিয়ে উপর থেকে টানে মার দিয়েছে। আমরা অক্সিজেন পাই নাই, এই জন্য আমরা একটু ওইখানে যখন অক্সিজেন পাই না ওইখানে 33 জন মতো লোক মৃত্যু হয়ে গেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা শাহপরীর দ্বীপ, কাটাবনিয়া, মুন্ডারডেল, বাহারছড়া, লিঙ্গুরবিল, রাজাতছড়া, মিঠাপানির ছড়া, হাবিরছড়া, নোয়াখালীপাড়া সহ উপজেলার বেশ কিছু গ্রামের এসব মানুষকে পাচার করা হয় বলে অভিযোগ নিখোঁজদের স্বজনের। বুদ্ধি দিয়ে লগিয়ে কোসল্লাদি লগিয়ে হন আর তখন কিছু খবর না জানি তো পানিও হানা নাই বা তো হানা নাই এই দূরের মাঝে আল্লাহ খেঙ্গুরি রাখতে হইনে পারে আর কদ্র দায় নয় জানি সরকারের হাসতি একখান অনুরোধ আর জামাই গো যদি জীবিত থাকে বা মরা থাকে আর জামাই ঘরে ফিরাই দিবার লাগান চাই আর কিছু না চাই। মানব পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিখোঁজদের স্বজনের। নাইমুর রহমান, জিটিভি নিউজ।